يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فعن عبد الله بن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان متفق عليه. এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটি জিনিসের উপর, আর এটাই হলো ইসলামের পাঁচ ভিত্তি। প্রথম হলো একতার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় হলো সালাত কায়েম করা। তৃতীয় নম্বর যাকাত আদায় করা, বাইতুল্লাহর হজ করা, আর রমজান মাসের সিয়াম পালন করা। এই হলো পাঁচ ভিত্তি। বিশেষ করে এই হাদিসে যেহেতু সামনে রমজান মাস আসছে, তাই আমরা রমজানকে উপলক্ষ করেই এই হাদিসটি পেশ করছি। তো রমজানের সিয়াম এটা হলো ইসলামের একটি অন্যতম ভিত্তি। তো আমরা এই হাদিস দ্বারা পেলাম, ফিল হাদিস দলিলুন আলা উজুবি সাওমি রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা এটা ওয়াজিব, এটা ফরজ, আর এটা হলো ইসলামের পাঁচ ভিত্তির একটি। এই বিধান আল্লাহ পাক তার বান্দাদের উপর ফরজ করেছেন। এর মধ্যে অনেক হিকমত রয়েছে। যে জানলো সে তো জানলই, আলহামদুলিল্লাহ, আর যে জানলো না সে জ্ঞান থেকে বঞ্চিত থাকলো। এই সিয়ামের মধ্যে অন্যতম যে কৌশল আর হিকমত তা হলো এটি আল্লাহর একটি বিশেষ ইবাদত। এর মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। কিরকম লাভ করে নৈকট্য? যে সে তার মন যা চায় তা পরিত্যাগ করলো আল্লাহর আনুগত্যের জন্য, আল্লাহর নির্দেশ পালনের জন্য, আর এর বহিঃপ্রকাশ ঘটে সিয়াম পালনের মাধ্যমে। যদি মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকে, ঈমানের সততা যদি না থাকে, তাহলে সিয়াম পালন করবে না। এমনি বাহ্যিক সিয়াম রাখলো, কিন্তু গোপনে গিয়ে অন্য কিছু খেতে পারে। কিন্তু একমাত্র আল্লাহর মহব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর ইবাদত, আল্লাহর নৈকট্য লাভের জন্যই সেই সিয়াম পালন করে। তো সিয়ামের মধ্যে অন্যতম একটি ফায়দা বা উপকারিতা বা কৌশল হলো মানুষের ঈমানের পরীক্ষা। আপনার ঈমান যত মজবুত হবে, সেই হিসাবে আপনি সিয়াম পালন করবেন। সিয়ামের অবস্থায় যেসব কাজ করা সঠিক না, ওইসব থেকে আপনি বিরত থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এমনিভাবে এই সিয়ামের আরেকটি হিকমত হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়, আত্মশুদ্ধি লাভ করা। আত্মশুদ্ধি, আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করে, আর যেসব কাজ নিষেধ করেছেন সিয়াম অবস্থায় তা থেকে বিরত থেকে। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ওইভাবে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি আর পরহেজগার হতে পারো। তো সিয়াম হলো অন্যতম একটা মাধ্যম, মানুষ সিয়াম পালন করে তাকওয়া অর্জন করতে পারে। আর তাকওয়া এমন একটা গুণ যার মধ্যে রয়েছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। আর এর
প্রতিফল বা প্রতিফলন ঘটে আমরা যদি বাস্তবে সিয়াম পালন করি। এমনিভাবে সিয়ামের আরেকটি কৌশলগত কারণ হলো এর দ্বারা মন পরিষ্কার হয়, মনের যে ময়লা এসব দূর হয়। আর আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর নিদর্শনাবলী ইত্যাদির ক্ষেত্রে, আল্লাহর একত্ববাদের নিদর্শনের ক্ষেত্রে দিল বা অন্তর খালি হয়ে ফ্রেশ হয়ে আল্লাহর জিকিরে মনোযোগী দেয়া যায় বা মনোযোগী হয় যদি বান্দা সিয়াম পালন করে। এই জন্য আমরা দেখতে পাই সিয়াম পালন করলে যখন একটু শরীর একটু নরম হয়, দেখবেন মন আল্লাহর দিকে রুজু করে। আর এই অবস্থায় যদি বান্দা দোয়া করে তাহলে তার দোয়া কবুল হওয়ার বেশ উপযোগী সময়। আর সিয়ামের মাধ্যমে মানুষ তার মনের হেফাজত করতে পারে, অন্তরের হেফাজত করতে পারে, শরীরের হেফাজত করতে পারে। যেভাবে আমরা অন্যান্য আহাদিস দ্বারা বুঝতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি করে সিয়াম পালন করো, এর দ্বারা তোমাদের চোখের হেফাজত হবে এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত হবে। এছাড়া সিয়ামের কত ফায়দা রয়েছে, কত উপকারিতা। সিয়াম যদি আপনি রাখেন, দীর্ঘ 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা খেলেন না, একাধারে বেশ কয়েকদিন খেলেন না, 1 মাস, এতে আপনার শরীরে অনেক রকমের খারাপ জীবাণুগুলো আল্লাহ পাক এর মাধ্যমে নষ্ট করে দেন। অনেক উপকারিতা রয়েছে, বিভিন্ন রোগের চিকিৎসা রয়েছে। বর্তমানে যেভাবে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, বর্তমান বিজ্ঞান অনেকটা সমর্থন দিচ্ছে, আর বাস্তবেই দেখা যাচ্ছে। যেমন কেউ বর্তমানে অটোফেজি মানে সারাদিন না খেয়ে থাকে, তো ওরা শুধু অটোফেজি করলো। আর মুসলমানরা কি করেন? সিয়াম পালন করেন। মুসলমানরা রোজা রাখেন, সিয়াম পালন করেন। তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সারাদিন কিছু খায় না, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রবৃত্তির অনেক তাড়না থেকে তারা দূরে থাকে। খাবার দাবার আর কত যেসব কাজ সিয়াম অবস্থায় করা নিষেধ, ওইসব থেকে তারা বিরত থাকে। তাই এর মধ্যে তার আত্মশুদ্ধিও লাভ হয়, মনটাও ফ্রেশ হয়, শারীরিক দিক দিয়েও ফায়দা, আর আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে যথার্থভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সিয়াম পালনের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।